MRS ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা 4th সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, তাদের DC8 অর্থাৎ ডিসিপ্লিন কোড যে 8 পেপারটি আছে, সেই পেপার থেকে আমরা 2 মার্কসের প্রশ্নপত্র তৈরি করেছি। এখান থেকে তোমরা ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা নিশ্চিত 4খানা যে প্রশ্ন তোমাদের উত্তর করতে হয়, সেই 4টি প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মূল্যায়ন কাকে বলে? শিক্ষার লক্ষ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর আচরণের উপর সার্বিক মান আরোপের অবিচ্ছিন্ন প্রক্রিয়াকে মূল্যায়ন বলে। মূল্যায়নের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। 2, মূল্যায়ন শিক্ষার লক্ষ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। 3 নম্বর, পরিমাপ কাকে বলে? পরিমাপ হলো কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা। পরের প্রশ্ন, মূল্যায়ন ত্রিভুজ সম ব্যাখ্যা করো। মনোবিদ ব্লুম এর মতে ত্রিভুজের 3টি মেরুতে লক্ষ্য, অভিজ্ঞতা, কৌশল অবস্থিত থেকে মূল্যায়ন প্রক্রিয়াকে সম্পন্ন করে থাকে। আমরা ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে এখানে দেখিয়ে দিয়েছি, দেখো তোমরা এখানে দেখতে পারবে। পরের প্রশ্ন, আধুনিক পরিসংখ্যান বিদ্যায় মূল্যায়নকে চতুর্মাত্রিক চিত্রের দ্বারা ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যা করো। মূল্যায়নে আচরণের গুণগত ও পরিমাণগত ব্যাখ্যা সহ আচরণের কার্যকতার মান ব্যাখ্যাকে মূল্যায়ন বলা হয়। পরের প্রশ্ন, মূল্যায়ন ও পরিমাপের পার্থক্য নির্ণয় করো। মূল্যায়নের অর্থ ব্যাপক, কিন্তু পরিমাপ সংকীর্ণ। মূল্যায়ন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, কিন্তু পরিমাপ তাৎক্ষণিক। পরের প্রশ্ন, সেমিস্টার কি? ক্রমিক মূল্যায়নকে বাস্তবায়নের লক্ষ্যে 6 মাস অন্তর যে মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে তাকে সেমিস্টার বলে। অথবা আবার আমরা অন্যভাবে উত্তরটা করতে পারি। গতানুগতিক পরীক্ষা ব্যবস্থার একটি ত্রুটি দূর করার লক্ষ্যে আধুনিক মূল্যায়ন ব্যবস্থায় ক্রমিক মূল্যায়নকে বাস্তবায়নের জন্য 6 মাস অন্তর যে মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে তাকে সেমিস্টার বলে। পরের প্রশ্ন, মূল্যায়নের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি উল্লেখ করুন। মনোবিদ বারবাম এর মতে মূল্যায়ন 2 প্রকার: ফর্মেটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন। সাবমেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে? একটি নির্দিষ্ট সময় শেষে শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কিত তথ্য সংগ্রহকে সাবমেটিভ ইভ্যালুয়েশন বলে। পরের প্রশ্ন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে? কোনো কাজ চলাকালে কাজের নীতির উৎকর্ষতা ও অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কি না ইত্যাদি বিচারে যে মূল্যায়ন করা হয় তাকে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলে। সাবমেটিভ অ্যান্ড ফর্মেটিভ এর মধ্যে পার্থক্য লিখুন। সাবমেটিভ মূল্যায়ন বিচারমূলক, ফর্মেটিভ মূল্যায়ন বিকাশমূলক। সাবমেটিভ এর উদ্দেশ্য হল শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার গুণগত মান নির্ধারণ করা, কিন্তু ফর্মেটিভের উদ্দেশ্য হল শিক্ষক শিক্ষার্থীর ফিডব্যাক এর ব্যবস্থা করে তাদের দক্ষতা ও দুর্বলতা নির্ণয় করা। পরের প্রশ্ন, শিক্ষার্থীর সার্বিক বিকাশে মূল্যায়নের গুরুত্ব লিখুন। মূল্যায়ন শিক্ষার্থীর দৈহিক, মানসিক, শিক্ষাগত,
সাংস্কৃতিক, সামাজিক এবং প্রাক্ষবিক দিকের বৈশিষ্ট্য পরিমাপ করে থাকে, যা শিক্ষার্থীদের সেই তথ্যের উপর ভিত্তি করে প্রত্যাশিত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। তাই বলা যায় শিক্ষার্থীর সার্বিক বিকাশে মূল্যায়ন গুরুত্বপূর্ণ। শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব লিখুন। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতা, সঠিক মান পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়। 2. মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর পরিমাপযোগ্যতা, অপরিমাপযোগ্য সব রকম গুণের বিচার করা হয়। 3. মূল্যায়নের উদ্দেশ্য হল শিক্ষার বিভিন্ন দিকের উন্নতি সাধন করা। পরের প্রশ্ন, শিক্ষাগত মূল্যায়নের উদ্দেশ্য নির্ণয় করুন। শিক্ষার্থীর দুর্বলতাগুলি চিহ্নিত করা, শিক্ষার্থীর সম্ভাবনার ক্ষমতা প্রবণতাগুলিকে আবিষ্কার করা। 3. শিক্ষামূলক কোর্স এ উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা। পরের প্রশ্ন, শিখন অভিজ্ঞতার গুণগত মান নির্ধারণ করার জন্য ব্যবহৃত বিভিন্ন অভিক্ষাগুলির নাম উল্লেখ করুন। এক হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট, যেটাকে NRT বলা হয়, নর্ম ভিত্তিক অভিক্ষা। 2 হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, CRT, নির্ণয় ভিত্তিক অভিক্ষা। আর 3 নম্বর হচ্ছে ইনফর্মাল টেস্ট, যেটা হচ্ছে IC, অপ্রথাগত অভিক্ষা। পরের প্রশ্ন, NRT কি? যে অভিক্ষায় শিক্ষার্থীর পারদর্শিতাকে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় তাকে নর্ম ভিত্তিক অভিক্ষা বা NRT বলে। এবার CRT কি? যে অভিক্ষায় শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত নির্ণায়কের পরিপ্রেক্ষিতে পারদর্শিতার বিচার করা হয় তাকে নির্ণয় ভিত্তিক অভিক্ষা বা CRT বলে। পরের প্রশ্ন, গ্রেডিং বলতে কি বোঝো? শিক্ষার্থীদের কৃত্রিম প্রতিযোগিতা বন্ধের লক্ষ্যে পরীক্ষার মানপত্র নম্বরদানের পরিবর্তে আধুনিক মনোবিজ্ঞান সম্মত যে বিভাগীয় স্কোর দান পদ্ধতি চালু হয়েছে তাকে গ্রেডিং বলে। গ্রেডিংয়ের স্কোর 0 থেকে 24 D, 25 থেকে 34 গ্রেড C, 35 থেকে 44 গ্রেড B, 45 থেকে 59 B+, 60 থেকে 74 A, 80 থেকে 89 A+, 90 থেকে 100 AA। পরের প্রশ্ন, গ্রেডিংয়ের সুবিধা লিখুন। শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম ও মনোবৈজ্ঞানিক প্রতিযোগিতা রোধ করতে গ্রেডিং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর, শিক্ষাগত ফলাফলকে দ্রুত প্রকাশ করতে সহায়তা করে। 3. এটি মনোবিদ্যাসম্মত। 4. নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করার থেকে গ্রেডের ভিত্তিতে শিক্ষার্থীদের পার্থক্যকরণ অধিক নির্ভরযোগ্য। পরের প্রশ্ন, গ্রেডিংয়ের অসুবিধা উল্লেখ করুন। বাস্তবে শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম প্রতিযোগিতা বন্ধ করা সম্ভব হয়নি। 2. এটি মনোবিদ্যাসম্মত বলা হলেও মূলত গতানুগতিক নম্বর দানের রূপান্তর। পরের প্রশ্ন, গতানুগতিক মূল্যায়ন ব্যবস্থার উন্নয়নে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? 1. সমগ্র মূল্যায়ন ব্যবস্থায় রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি নৈর্ব্যক্তিক প্রশ্নের ব্যবস্থা চালু করতে হবে। 2. মূল্যায়ন মূলত শিক্ষার লক্ষ্যের পাঠ্যক্রমের উপর ভিত্তি করে করতে হবে। 3. সাবমেটিভ ইভ্যালুয়েশনের পরিবর্তে ফরমেটিভ ইভ্যালুয়েশনের ব্যবস্থা করতে হবে। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় ব্যবহৃত বিভিন্ন পরিমাপক স্কেল এর নাম লিখুন। মনোবিদ স্টারভ্যান এর মতে 4 প্রকারের পরিমাপক স্কেল শিক্ষায় ব্যবহৃত হয়: নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও স্কেল। পরের প্রশ্ন, মূল্যায়নের বিভিন্ন কৌশলগুলির নাম লিখুন। 1 হচ্ছে অভিক্ষা বা টেস্ট। 2. নিরীক্ষণ বা অবজারভেশন। পরেরটা হচ্ছে সেলফ রিপোর্টিং।
আত্মবিবৃতিমূলক কৌশল, আর 4 হচ্ছে প্রজেক্টিভ টেকনিক, প্রতিফলন অভিক্ষা। পরের প্রশ্ন, অভিক্ষা কাকে বলে? মনোবিদ গ্যারেট এর মধ্যে অভিক্ষা হলো কতগুলি কার্যাবলী যা কোনো নির্দিষ্ট সময়ে ব্যক্তির বিকাশে বিশেষ কোনো আচরণ পরিমাপে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, অভিক্ষার বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করুন। 1 পারদর্শিতার অভিক্ষা, 2 মনস্তাত্ত্বিক অভিক্ষা, 3 লিখিত পরীক্ষা, 4 মৌখিক পরীক্ষা, 5 দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, যেটাকে ডায়াগনস্টিক বলা হয়। পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীদের কোনো বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন হয়েছে তা জানা যায় তাকে পারদর্শিতার অভিক্ষা বলে। এই অভিক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ও শ্রেণীভিত্তিক পারদর্শিতার পরিমাপ করা। পরের প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার গুরুত্ব লেখুন। পারদর্শিতার অভিক্ষাগুলি শিক্ষার্থীদের শিক্ষামূলক নির্দেশনা দানের কাজেও সহায়তা করে। 2 শিক্ষামূলক পরিকল্পনা রচনার ক্ষেত্রে পারদর্শিতার অভিক্ষাগুলি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। পরেরটা, শিক্ষার্থী নির্বাচনের পারদর্শিতার অভিক্ষাগুলি শিক্ষকদের সহায়তা করে। 4 অভিক্ষাগুলির ফলাফল শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে কর্মপ্রচেষ্টায় সফলতা সম্পর্কে ধারণা দেয়। পরের প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার অসুবিধাগুলি লিখুন। শিক্ষণের কাজে কোনো অভিনবত্ব থাকে না। 2 শিক্ষকের পাঠদান পদ্ধতি যান্ত্রিক। 3 পারদর্শিতার অভিক্ষাগুলির দ্বারা শিক্ষাক্ষেত্রে আকাঙ্ক্ষিত সব রকমের পারদর্শিতার পরিমাপ করা যায় না। পরের প্রশ্ন, মনস্তাত্ত্বিক অভিক্ষা কাকে বলে? যে অভিক্ষার দ্বারা মানসিক বৈশিষ্ট্যাবলী পরিমাপ করা হয় তাকে মনস্তাত্ত্বিক অভিক্ষা বলে, যেমন বুদ্ধির অভিক্ষা, আগ্রহের অভিক্ষা, প্রবণতার অভিক্ষা ইত্যাদি। পরের প্রশ্ন 30 নম্বর, ডায়াগনস্টিক্স কাকে বলে? যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীর পাঠ্য বিষয়গত দুর্বলতা পরিমাপ করা হয় তাকে ডায়াগনস্টিক টেস্ট বলে। পরের প্রশ্ন, নিরীক্ষণমূলক টেস্টের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করতে বলেছে, যেটাকে অবজারভেশন বলা হয়। অবজারভেশনের বিভিন্ন কৌশলগুলি কি? 1 হচ্ছে অ্যানেকডেন্টাল রেকর্ড, অতীত সংক্রান্ত তথ্য নীতি। 2 চেকলিস্ট। 3 রেটিং স্কেল, মান নির্ধারক পদ্ধতি। 4 সোশিওমেট্রিক বা সমাজমিতি। নিরীক্ষণমূলক কৌশল কাকে বলে? ব্যক্তির বাহ্যিক আচরণ সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য ব্যক্তিকে প্রত্যক্ষভাবে অধ্যয়ন করাকে নিরীক্ষণমূলক কৌশল বলে। পরের প্রশ্ন, মৌখিক পরীক্ষার কয়েকটি সুবিধা লিখুন। প্রয়োজন মতো প্রশ্ন করার সুযোগ থাকায় জ্ঞানের গভীরতা পরিমাপ করা যায়। পরে বাচনভঙ্গি, গ্রন্থিও বলার ক্ষমতা, বোঝার ক্ষমতা ইত্যাদি পরিমাপ করা যায়। 3 যারা লিখতে অক্ষম বা যাদের অস্পষ্ট হাতের লেখা তাদের জ্ঞানের পরিমাপ করা সুবিধাজনক। পরের প্রশ্ন, মৌখিক পরীক্ষার কয়েকটি অসুবিধা লিখুন। মৌখিক পরীক্ষা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, বিশেষ করে সেখানে উভয়ের গভীরতা বিচার করা হয়। তারপর হচ্ছে পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে কম কার্যকর। এটি একটি ব্যক্তিগত পরীক্ষা যেখানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কেবলমাত্র নির্দিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে বাছবিক মিথস্ক্রিয়া দেখা যায়। পরের প্রশ্ন, অ্যানেকডোটাল রেকর্ড কার্ড কি? ব্যক্তি জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য, বিশেষভাবে তথ্য কিংবা ব্যক্তির অতীত বিষয়াদি যে কৌশলে মূল্যায়ন করা হয় তাকে অ্যানেকডোটাল রেকর্ড কার্ড বলে। পরের প্রশ্ন, আদর্শহিত অভিক্ষা কাকে বলে? যে অভিক্ষার পথগুলি পূর্ব নির্ধারিত, যার একটি নির্দিষ্ট নর্ম থাকে এবং যার প্রয়োগ বিধি ও নম্বরদান পদ্ধতি একই রকম হয় তাকে আদর্শহিত অভিক্ষা বলে। আজকে এই পর্যন্ত। বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ।